আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো বাবারা। তোমরা কি জানো বাবারা যে কোথায় বা কখন আ ফিউ এবং কখন আ লিটিল ব্যবহৃত হয়? চলো আজকে আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি কখন একটা সেন্টেন্সে আ ফিউ ব্যবহৃত হয় এবং কখন আ লিটিল ব্যবহৃত হয়। বিষয়টা খেয়াল করো, সবসময় মনে রাখবে আ ফিউ মানে হচ্ছে বাবারা অল্প কয়েকটি। আ ফিউ মানে কি বাবারা? অল্প কয়েকটি। এবং আ লিটিল মানে হচ্ছে অল্প একটু অথবা সামান্য পরিমাণ। আ ফিউ মানে হচ্ছে অল্প কয়েকটি, আ লিটিল মানে হচ্ছে অল্প একটু বা সামান্য পরিমাণ। তার মানে বিষয়টা খেয়াল করো, আ ফিউ সবসময় মনে রাখবে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আ ফিউ সবসময় কার পূর্বে বসবে বাবারা? আ ফিউ সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনকে গণনা করা যায় সেই নাউনকে কিন্তু আমরা কাউন্টেবল নাউন বলি। অর্থাৎ অল্প কয়েকটি অর্থ প্রকাশ করতে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা আ ফিউ ব্যবহার করব। এবং মনে রাখবে এই যে আ লিটিল মানে অল্প একটু বা সামান্য পরিমাণ, এবং এটা সবসময় ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। কোথায় ব্যবহার হবে বাবারা? সবসময় ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলোকে গণনা করা যায় না সেই নাউনগুলোকে সাধারণত আনকাউন্টেবল নাউন বলে। এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আ লিটিল ব্যবহার করব। অর্থাৎ আনকাউন্টেবল নাউন দ্বারা যদি আমরা কখনোই অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থ প্রকাশ করতে চাই তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আ লিটিল ব্যবহার করব। অর্থাৎ এতটুকু আমরা বুঝতে পারছি, কাউন্টেবল নাউনের পূর্বে অল্প পরিমাণ বোঝাতে আ ফিউ ব্যবহার হয় এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে অল্প একটু বা সামান্য পরিমাণ বোঝাতে আলটিমেটলি আ লিটিল ব্যবহার করতে হয়। চলো বিষয়গুলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ফার্স্ট এক্সাম্পল খেয়াল করো, আই হ্যাভ গট ফ্রেন্ডস সো আই এম নট লোনলি। খেয়াল করি যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস ওয়ার্ডটা কিন্তু আলটিমেটলি বাবা আমাদের কাউন্টেবল নাউন। কোন নাউন বাবা? কাউন্টেবল নাউন। ওকে, তাহলে ফ্রেন্ডস ওয়ার্ডটা কি বাবা? কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল নাউন তাহলে এর পূর্বে কিন্তু আলটিমেটলি আমাকে আ ফিউ ব্যবহার করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল নাউন তাই এর পূর্বে আলটিমেটলি আমাকে আ ফিউ ব্যবহার করতে হবে। এবং আ ফিউ মানে আলটিমেটলি অল্প পরিমাণ, তাই না বাবারা? খেয়াল করো এখানে, তাহলে আ লিটিল কিন্তু এটা আমাদের আলটিমেটলি হবে না। লিটিল কিন্তু আমাদের হবে না, কারণ কাউন্টেবল নাউনের পূর্বে আ লিটিল লিটিল হয় না। মাছও কিন্তু হবে না, কারণ মাছও আলটিমেটলি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তো রাইট, তাহলে আজকে আমাদের আনসারটা কোনটা হবে? আমাদের আনসার কিন্তু হবে আ ফিউ। তাহলে আই হ্যাভ গট আ ফিউ ফ্রেন্ডস সো আই এম নট লোনলি। ওকে বাবারা, আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস ওয়াটার। ওকে, এই যে ওয়াটার, বলো তো ওয়াটার কোন নাউন? কাউন্টেবল কি আনকাউন্টেবল? রাইট, তোমরা ঠিক ধরেছো বাবারা। ওয়াটার অলওয়েজ কোন নাউন বাবারা? ওয়াটার অলওয়েজ আমাদের আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে এর পূর্বে কিন্তু আলটিমেটলি কি বসবে? আ লিটিল বসবে। তাহলে আমাদের আনসার কোনটা? এই যে দেখো, আ লিটিল। অর্থাৎ দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস আ লিটিল ওয়াটার। ক্লিয়ার বাবারা? আজকে আমরা কিন্তু খুব সহজে শিখতে পারলাম কখন আলটিমেটলি আ ফিউ ব্যবহার হয় এবং কখন আমাদের আ লিটিল ব্যবহার হয়। এই নিয়মগুলো খুব ভালো করে মনে রাখবে, দেখবে আর কখন আ ফিউ এবং আ লিটিল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। এবং এইরকম আরো গ্রামার রিলেটেড ইনফরমেটিভ ভিডিওস পেতে তোমরা অবশ্যই এখনই ফাইমস ইংলিশের পেজটি লাইক দিয়ে রাখো। তাহলে আজকে এ পর্যন্ত বাবারা, আল্লাহ হাফেজ।